গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে সরব জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ থেকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না তারা। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নে সারা দেশের জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে থাকেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল। ব্যানার ফেস্টুনে একটাই দাবি, গণভোটের গণরায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। গণভোট, যেই ভোট আমাদের জনগণের রায়ে। এ সময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তার বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ দাবি করেন, মাত্র 2 মাসেই বিএনপি সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। সমাবেশে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দেন, শত চেষ্টা করেও বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না। জনগণের বিপক্ষে গেলে জুলাই প্রতি বছর ফিরে আসবে বলেও সতর্ক করেন তিনি। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার সমালোচনাও করেন জামায়াত আমির। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর আমরা এটা দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে কোনো রাজনৈতিক দলের বড় কোনো সমাবেশ এটি। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জামায়াত ইসলামী তথা 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এখন দেখার বিষয়, আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে সরকারকে কতটা চাপে রাখতে পারেন তারা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।